This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় শোকজ তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ করে এবং সেই অভিযোগ করে বিপাকে তৃণমূলের মতুয়া সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎকে শোকজ মমতা বালা ঠাকুরের। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় তৃণমূল নেতাকে শোকজ করা হলো। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়লেন তৃণমূলের মতুয়া সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎকে শোকজ করেছেন মমতা বালা ঠাকুর। কমিশনের পক্ষ থেকে অনলাইনে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়, আর সেই তালিকায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের নাম থাকলেও নাম নেই বিধায়কের বাবার। এমনি অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসকের কাছে 11ই আগস্ট মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। এরপরই প্রসেনজিৎকে শোকজ মমতা বালা ঠাকুরের। আরও একটু ডিটেইলিং আমি নেব আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, একটু বিস্তারিত বলো। দেখো, যে ঘটনা ঘটে, প্রসেনজিৎ বিশ্বাস একটা অভিযোগ করেন, যেহেতু 2002-এর যে মতুয়ার যে নাম বেরিয়েছে ভোটার তালিকাতে, তাতে অশোক কীর্তনিয়ার বাবার নাম না থাকার কারণে তারা অনুপ্রবেশকারী এই অভিযোগ করে। কিন্তু মমতা বালা ঠাকুর তিনি মতুয়াদের হয়ে এবং উদ্বাস্তুদের হয়ে লড়াই করে আসছেন এই মর্মে যে একদম নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, অর্থাৎ এই যে গাইডলাইন মমতা বালা ঠাকুরের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেক্ষেত্রে অশোক কীর্তনিয়া বিজেপি করে বলে তার জন্য এরকম চাইবেন না, সেটা নয়, সেটা সকলের জন্য। সেই জায়গাতে কোথাও গিয়ে তাদের যে লাইন ভাবনা চিন্তা, মতুয়াদের যে ভাবনা চিন্তা, সেটা লঙ্ঘন করছে। এবং সেই কারণে প্রসেনজিৎ বিশ্বাস, যিনি মতুয়া মহাসংঘের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে শোকজ করা হয়েছে এবং তার কাছে চেয়ে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা, তিনি কেন মতুয়াদের প্যাড ব্যবহার করে এই অভিযোগ জানিয়েছেন এবং তার কি ব্যাখ্যা, তা না হলে তার বিরুদ্ধে আরো বড় রকমের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন প্রসেনজিৎ বিশ্বাস করলেন এবং কেন মমতা বালা ঠাকুর প্রকাশ করলেন? একদিকে অশোক কীর্তনিয়া তিনি বলছেন যে সাসপেন্ড করা উচিত ওই প্রসেনজিৎ বিশ্বাসকে, কিন্তু বাস্তবে প্রসেনজিৎ বিশ্বাস তিনি যেমন একজন তৃণমূলের কাউন্সিলর, অশোক কীর্তনিয়া একজন বিধায়ক, অর্থাৎ বিজেপি তৃণমূল বিজেপি বিধায়কের পরিবারের লোকের নাম নেই ভোটার লিস্টে 2002-এ। এসআইআর হলে তাদের নাম বাদ যাওয়ার দাবি জানাচ্ছেন। এই জায়গা থেকে তারা জমি ছাড়তে চাইছেন না। সেই জন্যই কিন্তু প্রসেনজিৎ বিশ্বাসের এই ভাবনা চিন্তা। যদিও প্রসেনজিৎ বিশ্বাস তিনি বলছেন যে মানুষকে বোঝাতে চাইছেন যে এই যে অভিযোগ। বুঝতে পেরেছি দীপঙ্কর, থ্যাংক ইউ। এটা আমরা জানি না, আমার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জানে না। ওটা ব্যক্তি হিসেবে প্রসেনজিৎ বিশ্বাস এটা করেছিল। আমরা সেটাকে নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রেজুলেশন নিয়েছি, মিটিং করেছি। মিটিং করার পর সিদ্ধান্ত হয়েছে যে না, এই ধরনের যদি কাজ করে তাকে শোকজ করতে হবে। আমরা প্রসেনজিৎকে বিশ্বাসকে আমরা শোকজ করেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে। প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। এটা সত্যি কথা। এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, আমি দেখলাম যে দেশে যে হারে এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এইটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্যই আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি, তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে, আমি তার উত্তর আমি দেবো।